56,000 সামথিং এখানে আমার বিল আসছে। সে আমাদের সাথে উগ্র আচরণ করে এবং বলে যা পারেন আপনি করে নেন। 1 মাসের কারাদণ্ড এবং 95,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই অপারেশন থিয়েটারের পরিবেশ ভালো পাওয়া যায়নি, তোষক ছিল, বেড ছিল, সেখানে ছত্রাক পাওয়া গেছে। চিকিৎসার বিল বেশি নেওয়ায় বগুড়ায় ম্যাজিস্ট্রেট নিয়ে হাসপাতালে বৈষম্য বিরোধীরা। ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সিরাজগঞ্জের আসলামকে কেন্দ্র করে। আসলাম সরকার ঢাকায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে নানা রকম জটিলতায় তিনি সিরাজগঞ্জের এক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বগুড়ার কানজগাড়িতে অবস্থিত শুভেচ্ছা ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন গত 13ই আগস্ট। এখানে চিকিৎসা নিতে এসে তার হাতে অপারেশন করা হয়। চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ফেরার সময় বিল নিয়ে বাধে জটিলতা। হাসপাতাল কর্তৃপক্ষ 56,000 টাকার একটা বিল করলে সেই বিল নিয়ে বাধে বিপত্তি। আমি 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হই। তারপরে পঙ্গু হাসপাতালে গিয়ে ভর্তি পারবো না, আমার গুলি বের করে। তারপরে 20 তারিখে রিলিজ দেয়। এরপরে বাসায় আসি। আর এই মঙ্গলবারে এখানে এসে ভর্তি হওয়ার পরে আমার যে হাতটা ভেঙে গেছিলো ওটার অপারেশন করানো হয়। 56,000 সামথিং এখানে আমার বিল আসছে। পরে বগুড়ার আন্দোলনরত শিক্ষার্থীরা হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করে। এ ব্যাপারে বগুড়ার ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীরা হাসপাতালে এসে প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেন। তো ওই ছেলের তো বাবা মা কেউ নেই। আসে কর্তৃপক্ষকে বলি যে আপনারা 56,000 টাকা বিল করলেন, এটা বিষয়ে একটু বিস্তারিত বলেন। সে আমাদের সাথে উগ্র আচরণ করে এবং বলে যে আমরা এখানে যা বিল করা হয়েছে এখান থেকে 1 টাকা কমানো যাবে না, কোনো কিছু যা পারেন আপনি করে নেন। তারপর আমরা তাৎক্ষণিক সিভিল সার্জন মহোদয়ের কাছে ইনফর্ম করি। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুন্সিফ ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিকের রেজিস্ট্রেশন নবায়ন না থাকা সহ নানা অনিয়মে ক্লিনিকের পরিচালক আবদুল্লাহ আল মামুনকে আটক করেন। সাথে চিকিৎসারত আসলামের বিল 56,000 টাকা থেকে কমিয়ে 28,550 টাকায় নিয়ে আসেন। 56,550 টাকা, তাই সেখান থেকে ওরা কিছু মাইনাস করে হয়েছে 28,550 টাকা। আমার প্রশ্ন হচ্ছে যে এতিম বাচ্চাটা যে এখানে আমরা চিকিৎসা করলাম, আমরা জানি যে সরকার এটা বহন করবে, কিন্তু আমি তো এখন নিজে পার্সোনালিভাবে এই টাকাগুলা ব্যয় করলাম। সেই ক্ষেত্রে আমি এটা কতটুকু সরকারের কাছে বা সবার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আমরা কোনো রেজিস্টার্ড ডিউটি ডাক্তার পাইনি, কোনো রেজিস্টার্ড নার্স পাইনি। অপারেশন থিয়েটারের পরিবেশ ভালো পাওয়া যায়নি। পুরুষ এবং মহিলা ওয়ার্ড এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে তোষক ছিল, বেড ছিল, সেখানে ছত্রাক পাওয়া গেছে। প্যাথোলজি ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন্ট পাওয়া গেছে এবং এই ক্লিনিকে কোথাও কোনো সেবার মূল্য তালিকা টাঙানো নেই এবং ফ্রিজে 1 ব্যাগ রক্ত পাওয়া গেছে, যেটাতেও কোনো এক্সপায়ার ডেট লেখা ছিল না। মোবাইল কোর্ট এখানে পরিচালনা করেছি এবং সেখানে যে বেশ কিছু ব্যত্যয় পাওয়া গেছে, যার প্রেক্ষিতে 1 মাসের কারাদণ্ড এবং 95,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দৈনিক করতোয়া, বগুড়া।